হ্যালো এভরিওয়ান, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে সুপার ইউজার ক্রিয়েট করতে হয়। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে অ্যাপ তৈরি করতে হয়, জ্যাঙ্গো অ্যাপ তৈরি করতে হয়। হ্যাঁ, তো আমরা আমাদের প্রজেক্ট ফাইলটাতে চলে যাই, যেটা আমি জ্যাঙ্গো নামে সেভ করছিলাম। তো আমি সিএমডি মোডে চলে আসব। তো পরবর্তীতে আমার ভিএস কোড লাগবে, তাই আমি আগে থাকতে একটু ভিএস কোডটা অন করে নিই, তারপর আমরা আমাদের বাকি কাজটা করব। আচ্ছা, ভিএস কোড অন হয়ে গেছে। তো সর্বপ্রথম আমাদের কি কাজ করতে হয়, আমরা আমাদের এনভায়রনমেন্ট ফোল্ডারে যাব, সেখান থেকে আমরা স্ক্রিপ্ট ফোল্ডারে যাব, সেখান থেকে আমাদের এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করব। তো এটাকে আমরা স্টেপ বাই স্টেপ দেখছিলাম। তো এখন আমরা কমান্ডটা একবারে দিব। তাহলে ডট ব্যাকস্ল্যাশ মাই এনভায়রনমেন্ট ফাইলের নাম, ব্যাকস্ল্যাশ স্ক্রিপ্টস ব্যাকস্ল্যাশ অ্যাক্টিভেট। ঠিক আছে? তো একবারে কাজ করার জন্য আমাদের এইভাবে কাজ করতে হয়। তারপর আমাদের জ্যাঙ্গোটাকে ইনস্টল দিব, পিপ ইনস্টল জ্যাঙ্গো। একটু টাইম লাগবে। আমি একটা কাজ করি, এই সিএমডিটাকে একটু বড় করে দিই। এবার মনে হয় আমার স্ক্রিনটা ওকে, জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা করব, জ্যাঙ্গো এটাই মূলত হচ্ছে আমার অ্যাপ ক্রিয়েট করার, স্টার্ট অ্যাপ। তো এটাই মূলত আমার অ্যাপ ক্রিয়েট করার কমান্ড। আমি মনে হয় একটু বড় করে নিলে বেটার হয়। ঠিক আছে, এন্টার। আচ্ছা, একটু ভুল করছি। আমাদের প্রজেক্ট ফাইলের ভিতরে অ্যাপ ক্রিয়েট করতে হয়। ওকে, প্রজেক্ট ফাইলে গেলাম, সিডি প্রজেক্ট লিখে। এইবার হচ্ছে স্টার্ট অ্যাপ মাই অ্যাপ। ওকে, ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো ভিএস কোডে এসে এই যে অ্যাপ নামের যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে, সেটিংয়ে এসে এগুলো আমার আগে করা ছিল, তো এগুলো আমি কেটে দিচ্ছি, আপনাদেরকে আমি নতুন করে দেখাবো সব। ওকে, তো আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে সেটিংয়ে আসতে হবে। এসে এই যে ইনস্টলড অ্যাপ এর নিচে ফার্স্ট কোটেশন দিয়ে আমার অ্যাপের নামটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? তারপর আমরা যে কাজ করব, আসলে অ্যাপ তৈরি করার মিনিং কি? অ্যাপ তৈরি করার মিনিং হচ্ছে আমরা ডেটাবেস তৈরি করব। ঠিক আছে? তো আমি একটু ডেটাবেসটাকে অন করে নেই, ততক্ষণে অন হতে থাক, আমরা আমাদের কাজ করি। এরপর আমরা চলে আসবো মডেলে। মডেলে এসে এখানে আমাকে কিছু মডেল তৈরি করতে হবে। এই মডেলটাই মূলত আমাদের ডেটাবেস। ঠিক আছে? তো আমি এখানে কিছু মডেল তৈরি করি। আমি মডেল তৈরি করতে হয় ক্লাস, আমি নাম দিলাম ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট ব্র্যাকেটে মডেলস ডট মডেল, শেষে সেমিকোলন। এই মডেলের ভিতরে, এই ডেটাবেজের ভিতরে আমরা কি কি কলাম দিব সেগুলো আমরা একটু লিখি। তো প্রথমে দেওয়া যায় নেম, মানে ডিপার্টমেন্ট নেম, এই কারণে নেম দিলাম।
তারপর আমরা দিব মডেলস ডট, এখন এই নেমটা কি টাইপের, ঠিক আছে, 4 ফিল্ড। 4 ফিল্ড কেন দিলাম, বা ক্যারেক্টার ফিল্ড, 4 বলতে হচ্ছে ক্যারেক্টার। তো নেম কি, সাপোজ আমার নাম হচ্ছে এমডি নাইমুর, তো এম ডি এগুলো এক একটা ক্যারেক্টার না, এই কারণে ক্যারেক্টার ফিল্ড। তারপর ম্যাক্স লেন্থ, সর্বোচ্চ কত অক্ষর, আমি 100 দিয়ে দিলাম। নাল ইকুয়াল ট্রু, এটা দেওয়া ভালো, ঠিক আছে। এরপরে ডিপার্টমেন্ট নেমের পর কি দেওয়া যায়, হেড, মানে ডিপার্টমেন্ট হেড, আমি শুধু হেড লিখলাম আর কি। মডেলস ডট, এটাও 4 ফিল্ড। সেম টু সেম কপি করে নিয়ে আসতেছি, ওকে। আর কি দেওয়া যায়, ইমেল, ডিপার্টমেন্টের ইমেল থাকতে পারে, সরি, মডেলস ডট, ইমেলের জন্য আমাকে অবশ্যই ইমেইল ফিল্ড দিতে হবে। এখানে আর কিছু লেখা লাগবে বলতে নাল ইকুয়াল ট্রু দিয়ে দিই, ফাইন, ওকে। সো আমার মডেল এই 3টা ক্রিয়েট করলাম, আপনারা চাইলে আরো কলাম অ্যাড করতে পারেন, সমস্যা নেই। প্রত্যেকবারে মডেলস ডট দিতে হবে, আর কোনটা কোন ফিল্ড সেটা লিখে দিতে হবে। 4 ফিল্ড হইলে ম্যাক্সিমাম লেন্থ বলে দিতে হবে, কিন্তু যদি কোনো লিমিটেশন না থাকে, টেক্সট যদি অনেক বড় হয়, তাহলে আমরা অ্যাড্রেস ফিল্ড ইউজ, টেক্সট ফিল্ড ইউজ করব, ঠিক আছে, ওকে। এরপর আমরা চলে আসব অ্যাডমিনে। অ্যাডমিনে এসে আমাকে কি করতে হবে, ওই যে মডেলসে যে আমি মডেলগুলো ক্রিয়েট করছিলাম, যে মডেলস ডট পিআইতে যে আমি মডেলটা ক্রিয়েট করছিলাম, সেটা আমাকে এখানে লিংক করে দিতে হবে। তো আমাকে লিখতে হবে ফ্রম অ্যাপ ডট মডেলস, অ্যাপের মডেলস থেকে কি আনবো, ইম্পোর্ট করব। কি ইম্পোর্ট করব, ইম্পোর্ট করব হচ্ছে ডিপার্টমেন্ট, বানানটা একটু দেখে আসি, আচ্ছা এটাকে ডিপার্টমেন্ট মডেল লিখে দিই, হ্যাঁ এইবার ঠিক আছে, সুন্দর লাগতেছিল। তাহলে ডিপার্টমেন্ট মডেল, হ্যাঁ। এখন এখানে যদি একটার দেখে আমি একটা ডিপার্টমেন্ট মডেল লিখছি, আরেকটা হইলে কমা দিয়ে অ্যাড করতাম, এমন যদি 100টা মডেল হয়, তখন আমাদের জন্য লেখাটা টাফ না, তো আমরা একটা অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে দিব, এর মানে হচ্ছে অল, যতগুলো মডেল ক্রিয়েট করবে ততগুলোই। এরপরে আমাকে লিখতে হবে অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, ভিতরে মডেলের নাম ডিপার্টমেন্ট মডেল। আমি কি মডেলের নাম ভুল করছি, ডিপার্টমেন্ট মডেল, আচ্ছা সিএমডি তে আসবো, এসে আচ্ছা ডেটাবেসটাকে আগে একটু অন করে রাখি। তো এটার জন্য আমি একটা সফটওয়্যার নামাইছি ডিভিএসকিউএল লাইট, আপনারা নামাই নিতে পারেন। আমাদের ফাইলটাতে চলে যাই, ড্যাঙ্গো মাই প্রজেক্ট, সরি, আচ্ছা এখানে এখনো কিছু তৈরি হয়নি, ঠিক আছে, এটাকে অন করে নিচ্ছি। ওকে, তো দেখি মেক মাইগ্রেশন করে দেখি, পাইথন manage.py make migrations, কিছু কিছু জায়গায় হয়তো রিমুভ করা হয়নি, যাক সমস্যা নেই।
আমি যেভাবে দেখাই দিছি আপনারা সেভাবে করবেন। ইউআরএল, ও আচ্ছা, এবার মাইগ্রেশন করি। হ্যাঁ, এবার মাইগ্রেশন হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এতক্ষণ যেই নিয়মে করছি, ঠিক যেভাবে মডেল ক্রিয়েট করছি, করার পর আপনারা মেক মাইগ্রেশন করবেন, আপনাদের এটা চলে আসবে। যদি না আসে তাহলে আপনারা কোথাও না কোথাও ভুল করছেন, ঠিক আছে। ওকে ফাইন। তো এখন হচ্ছে আমাকে মাইগ্রেট করতে হবে। মাইগ্রেট, তো এমন যতবার আমরা ডেটাবেসটাকে এডিট করব ততবারই আমাকে করতে হবে। ওকে, এবার হচ্ছে আমি রান সার্ভার দিয়ে দিব। না, রান সার্ভার আগে আমি একটু সুপার ইউজার ক্রিয়েট করে নিই। তার আগে আমি একটু দেখাইতে চাই এতক্ষণ ডাটাবেসটাকে রিফ্রেশ করি একটু। এই যে অ্যাপ ডিপার্টমেন্ট মডেল, ঠিক আছে। আমি যেটাকে এই যে ব্রাউজ টেবিলে দিলে, এই যে আমি নেম, হেড, ইমেল তৈরি করছিলাম, সেটা অটোমেটিক চলে আসছে আমার ডাটাবেসে। আর আইডি এটা অটোমেটিক থাকে, এটা ডেটাবেস কর্তৃক থাকে, এটা আমাদের হাত নাই, কিছু করাও যাবে না এটাকে। ওকে, তো এবার হচ্ছে ক্রিয়েট সুপার ইউজার। আমার আগেরটা করা ছিল না, বা করা থাকলে আমি হয়তো ভুলে গেছি। ভুল হচ্ছে আজকে না। ক্রিয়েট সুপার ইউজার, ওকে, নেম দিয়ে দিচ্ছি অ্যাডমিন, ইমেল দিব না তাই স্কিপ ব্যাক, পাসওয়ার্ড দিলাম, ওয়াই। ওকে, সুপার ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা রান সার্ভার রান দিব। রান সার্ভার, আচ্ছা, রান সার্ভারটাকে একটু রান দিই। ওকে, আমি যদি এভাবে রান দিই তাহলে, আচ্ছা, এটা কেন আসছে জানেন? কারণ আমার কিন্তু অলরেডি দুইটা পাথ ক্রিয়েট করা আছে, হোম অথবা অ্যাডমিন, এই কারণে এটা আসছে। আচ্ছা, আমি অ্যাডমিনটাকে সার্চ দিব, এখানে আমার সেটা লিখে দিব অ্যাডমিনটা, পাসওয়ার্ডও ঠিকঠাক দিয়ে দিব। আচ্ছা, লগ ইন করার সাথে সাথে এই যে দেখেন অ্যাপ ডিপার্টমেন্ট মডেল চলে আসছে। এখানে যখন অ্যাড দিবেন, এই যে নেম, হেড, হেড বলতে আমরা কি বুঝেছিলাম? ওই যে ডিপার্টমেন্টাল হেড, ঠিক আছে। আমি চাইলে চেঞ্জ করে দিয়ে আসতে পারি, সমস্যা নেই। ডেটাবেসটাকে একটু চেঞ্জ করে আসি, হ্যাঁ। মডেলস, নেম না দিয়ে আমি দেই ডিপার্টমেন্ট নেম, আর এখানে ডিপার্টমেন্ট হেড। ওকে, ইমেল যেটা আছে থাক। তো আমি অবশ্যই ডাটাবেসে চেঞ্জ করছি, আমাকে মাইগ্রেশন করা লাগবে। আচ্ছা, দেখি তো মাইগ্রেশন ছাড়া রান হয় কিনা। হয়, হয়ে গেছে, ঠিক আছে। এটা সবসময় নিবে না, কিন্তু আপনারা মাইগ্রেশন করে নেবেন, ঠিক আছে। তা আমি একটা নাম দিলাম, আমার ডিপার্টমেন্টের নাম সিএসি, ডিপার্টমেন্টের হেডের নাম একটা দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম cac@gmail.com, সেভ দিয়ে দিলাম।
আচ্ছা অপারেশন, আচ্ছা এটা কেন আসছে জানেন? এটা আসছে হচ্ছে আমি মাইগ্রেট করিনি, এই কারণে আসছে। আচ্ছা আমি একটু মাইগ্রেট করে নিই, কন্ট্রোল সি, মাইগ্রেশনস, ইয়েস কি বলছে, ওয়াজ ডিপার্টমেন্টাল ডট হেড নেম ওয়াজ, হ্যাঁ ঠিক আছে, এটাও আমি রিনেম করছি। ওকে এবার কি করব, মাইগ্রেট করব, মাইগ্রেট হয়ে গেছে। এবার আমি রান সার্ভার দিয়ে রান দিব। তো ডেটাবেজ আপনারা যতবারই চেঞ্জ করবেন ঠিক ততবারই মাইগ্রেট করা লাগবে। তো রান সার্ভারটাকে এবার যদি রান দিই, কন্টিনিউ, এইবার চলে আসছে। এই যে দেখেন একটা অবজেক্ট আগে যেটা দিছিলাম সেটা সেভ হয়ে আছে। তো আমি যদি আরেকটা দিই, ত্রিপলি, নাম দিলাম কাইয়ুম, ইমেল দিলাম tripoli@gmail.com, সেভ। তো এই যে অবজেক্ট ওয়ানে আমি যদি অবজেক্টগুলো দেখতে চাই, এই যে অবজেক্ট ওয়ানে কি দিছিলাম দেখতে পারবো। তারপর আমি যদি অবজেক্ট টু দেখতে চাই, এই যে অবজেক্ট টুতে কি দিছিলাম দেখতে পারবো। তো ঠিক এইভাবে আমাদের মাই অ্যাপটা ক্রিয়েট করতে হয়। আশা করি আপনারা কোনো সমস্যা ফেস করবেন না, অ্যান্ড আজকের টপিকগুলো আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ নেক্সট একটা ওভারভিউ হবে, অ্যান্ড ওভারভিউ হবে একটা প্রজেক্টের মাধ্যমে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ।